This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আংশিক কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ জুনিয়র ডাক্তারদের। ক্রমশ স্বাভাবিক হচ্ছে আরজিকর সহ বিভিন্ন মেডিকেল কলেজের পরিষেবা। যদিও আরজিকরে এখনো পর্যন্ত 50% জুনিয়র ডাক্তার কাজে যোগ দিয়েছেন বলে খবর। আন্দোলন জারি রেখেই কাজে ফিরলেন জুনিয়র ডাক্তাররা। ত্রাণ নিয়ে আরজিকর থেকে কেশপুরে যাচ্ছেন তারা। সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি পর্যন্ত এভাবেই তারা কাজ চালিয়ে যাবেন। এতদিন এমার্জেন্সিতে পরিষেবা দিচ্ছিলেন সিনিয়র চিকিৎসকেরা। আজ সকাল থেকে ওপিডিতে পরিষেবা মিলছে বলছেন রোগীরা। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। অবস্থান তুললেও আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা। দাবি পূরণ না হলে ফের কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের দাবি কিছুটা হলেও স্বাস্থ্য ভবন সাফাই করেছেন, কিন্তু এখনো খোলা ঘুরে বেড়াচ্ছে ধর্ষকরা। জুনিয়র ডাক্তাররা কাজে ফিরেছেন। কাজের মধ্যে থেকেই মেয়ের জন্য বিচার ছিনিয়ে আনবেন। গতকাল মশাল মিছিলের শেষে বললেন তিলোত্তমার বাবা। বিচারে সিবিআই সুপ্রিম কোর্টের উপর আস্থা রয়েছে মন্তব্য তিলোত্তমার পরিবারের। কাল 10 ঘন্টা মিছিলের পর প্রতিবাদের মশাল তুলে দেওয়া হয় তিলোত্তমার বাবা মায়ের হাতে। জুনিয়র ডাক্তারদের ধর্ণা উঠেছে স্বাস্থ্য ভবনের সামনে থেকে। এখনো কাটেনি 24 ঘন্টা। রাতারাতি মোছা হলো সব গ্রাফিটি স্লোগান। স্বাস্থ্য ভবন চত্বরের সমস্ত দেওয়ালে করা হয়েছে নতুন রং। গ্রাফিটি মুছতে রাস্তায় ঢালা হলো আলকাতরা। ডাক্তারদের ধর্ণা ওঠার পর ছন্দে ফিরছে সল্টলেকের বিজেপি অফিস। বিজেপি অফিসের সামনে রাস্তা ছিল অবস্থানকারীদের দখলে। অফিসে ঢুকতে গিয়ে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল অগ্নিমিত্রাকে। 11 দিন সল্টলেকের অফিস ব্যবহার করতে পারেননি বিজেপি কর্মীরা। আর আজ থেকে স্বাভাবিকভাবেই অফিস ব্যবহার করবে গেরুয়া শিবির। তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় সত্যের খোঁজে সিবিআই। ধৃত টালা থানার প্রাক্তন ওসির পলিগ্রাফ করাতে চাই সিবিআই। অনুমতি চেয়ে আদালতে আবেদন কেন্দ্রীয় এজেন্সির। তিলোত্তমা মামলায় সুপ্রিম কোর্টের পর এবার শিয়ালদা আদালতেও স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। জলের তলায় ঘাটাল, কমছে না দুর্ভোগ। পানীয় জল থেকে খাবার মিলছে না কিছুই। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ ও বন্যা দুর্গতদের। রাজ্য সড়কের ধারে ত্রিপল খাটিয়ে চলছে বাস। কেউ কেউ থাকছেন বাড়ির ছাদেই। ত্রাণ মিলছে না অভিযোগ এলাকাবাসীদের। যা মিলছে তাও গলা জলে লাইন দিয়ে দাঁড়িয়ে। নতুন করে জল বাড়েনি খানাকুলে। 2 লক্ষেরও বেশি মানুষ জলবন্দী। রাজ্য সড়কের উপর দিয়ে এখনো বইছে জলের স্রোত। মাটির বাড়িগুলো একটাও আস্ত নেই। খানাকুলের 24টি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা গ্রামই জলমগ্ন। এলাকার সমস্ত কৃষি জমি জলের তলায়। উদয়নারায়ণপুর থেকে নামা জল এবং মুন্ডেশ্বরী নদীর জলের ফলে প্লাবিত আমতা 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। প্লাবিত 50 থেকে 55টি গ্রাম। ডিভিসির জল ছাড়ার পরিমাণ কমিয়ে দেওয়ায় আজ নতুন করে অন্য কোনো এলাকা প্লাবিত না হলেও জলস্তর কিছুটা বৃদ্ধি পেয়েছে। চরম পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসী। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের। কংসাবতী বাঁধ থেকে জল ছাড়ার কারণে হাওড়া, 2 মেদিনীপুর এবং বাঁকুড়ায় বন্যা পরিস্থিতি। আর এই কংসাবতীর বাঁধ রাজ্যের অধীনে। রাজ্যপালের দাবি ডিভিসির আওতায় পড়ে না এই অঞ্চলগুলি। তাও ডিভিসিকে দায়ী করা কেন, প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীর কাছে উত্তর চেয়েছেন রাজ্যপাল। জামিন পেলেন অনুব্রত মণ্ডল। রাউস এভিনিউ কোর্টে জামিন। 10 লক্ষ টাকার বেল বন্ডে জামিন দেওয়া হলো অনুব্রতকে। 2022 সালের 11ই আগস্ট সিবিআই গ্রেফতার করে অনুব্রতকে। 2 বছর পর জামিন পেলেন অনুব্রত। মেয়ে সুকন্যার পর এবার জামিন পেলেন তিনি। বেশ কয়েকটা শর্তে তাকে জামিন দেওয়া হচ্ছে। পুজোয় রেলের নতুন উপহার। পুজোর 4 দিন 9 থেকে 12ই অক্টোবর রেলযাত্রীদের জন্য 15 দফা পদক্ষেপ শিয়ালদা ডিভিশনের। সব গ্যালোপিন ট্রেন সব স্টেশনে থামবে পুজোর 4 দিন। অতিরিক্ত যাত্রীচাপের কথা মাথায় রেখে স্পেশাল আরপিএফ বাহিনী মোতায়েন করা হয়েছে। তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু নিয়ে দেশ জুড়ে শোরগোল। আর এই লাড্ডু বিতর্কে পদক্ষেপ কেন্দ্রের। মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। সূত্রের খবর, ধর্মীয় অধিকার রক্ষার দাবিতে শীর্ষ আদালতে পিটিশনও ফাইল করা হয়েছে। মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বির ব্যবহারের গুরুতর অভিযোগ তোলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। ট্রাক গিলে খাচ্ছে সিঙ্কহোল। পুনে শহরের সিটি পোস্ট অফিস চত্বরে আচমকাই বড়সড় দুর্ঘটনা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। পোস্ট অফিস চত্বরের একাংশ ভেঙে পড়ে। কিভাবে ওই অংশে এত বড় গর্ত হলো যার জেরে দুর্ঘটনা, খতিয়ে দেখা হচ্ছে।